গতকালকে যদি লিভারপুল এবং নিউক্যাসলের ম্যাচ আপনারা দেখে থাকেন তাহলে এটা ক্লিয়ার যে কেন আসলে ম্যানচেস্টার সিটি ব্রুনো গুইমারেসকে কিনতে চায়। ব্রুনো গুইমারেস কতটা ইম্পর্টেন্স রোল প্লে করে মিডফিল্ডে আপনারা গতকালকে ম্যাচ যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন। গতকালকে ম্যাচে দুইটাই অ্যাসিস্ট করছে এবং লিভারপুলের কাছ থেকে হারা ম্যাচ জোড়া করে নিয়ে আসছে এই ব্রুনো গুইমারেসের অসাধারণ পারফরমেন্স। হ্যাঁ, আলেকজান্ডার ইশক বা আলাদা অনেক প্লেয়ারই অনেক ভালো করছে, কিন্তু মিডফিল্ডে একমাত্র ব্রুনো গুইমারেস ছিল দুর্দান্ত, তার সাথে জয়লিংটনও একসাথে আসলে সুর মিলাইছে এবং দিন শেষে লিভারপুলকে এই আর্নে স্লট এই টাক্কুল লিভারপুলকে আটকাইতে পারছে এই আপনার নিউক্যাসল ইউনাইটেড, যারা যেখানে রিয়াল মাদ্রিদ যে হেরে আসছে, সিটির মতো ক্লাব যে আসলে লিভারপুল কাছে পাত্তা পাচ্ছে না, সেখানে নিউক্যাসল ইউনাইটেড তাদেরকে 3-3 গোলে আটকায় দিছে। চিন্তা করতে পারতেছেন সালা, সবজলাই, গ্যাকপো, নুনেজদের টিমটা, ম্যাকালিস্টারদের টিমটা আটকায় দিচ্ছে কারা? ব্রুনো গুইমারেজের নিউক্যাসল ইউনাইটেড। তো আমি এটা কেন বললাম যে নিউক্যাসল ইউনাইটেডের এই যে ব্রুনো গুইমারেজের পারফরমেন্সটা আপ টু দা মার্ক প্রত্যেকটা ম্যাচে, মিডফিল্ড কন্ট্রোল, মিডফিল্ড হোল্ডিং করা, বল পাস করা, তারপরে বলটা ভালো মতো সাপ্লাই দেওয়া, ওভারঅল মিডফিল্ডের নেতা যদি হয় এই ব্রুনো গুইমারেজের মতোই হইতে হয়। যার কারণে সিটি বস পেপ গার্দিওলা ব্রুনো গুইমারেজের উপর নজর রাখছে এবং এই সিজন শেষে হয়তোবা, সিজন শেষ না, উইন্টারের জানুয়ারিতে শুরু থেকেই হয়তোবা ব্রুনো গুইমারেজের জন্যই নিউক্যাসলের সাথে দেখবেন এই কথাবার্তা শুরু করছে। কারণ ব্রুনো গুইমারেজ এমন একটা প্যাকেজ, সে কিন্তু দুইটা রোলই প্লে করতে পারে, ডিফেন্সিভ অফেন্সিভ দুইটা রোলই প্লে করতে পারে এবং তার এই যে এক্সট্রা একটা কোয়ালিটি, এই কোয়ালিটি ভাই যে কোনো টিমের কোচকে প্রভাবিত করবেই। এবং এক্সট্রা সবচেয়ে যে জিনিসটা আমার ওই ব্রুনো গুইমারেজের উপরে আসলে বেশি ইফেক্ট করে কোচদের, যে আপনার ব্রুনো গুইমারেজ খুব একটা সহজে কিন্তু ইনজুরিতে পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইনজুরি হচ্ছে প্লেয়ারদের সবচেয়ে বড় কনসার্নের জায়গা। আমি চাই না যে আসলে ব্রুনো গুইমারেজ ইনজুরিতে পড়ুক, বাট এই যে ইনজুরিতে পড়ে না, এটা হচ্ছে সবচেয়ে একটা বেটার দিক। দেখবেন ব্রুনো গুইমারেজ খুব বেশি আসলে আঘাত পাইলেও খুব একটা আসলে ইনজুরিতে পড়ে না। এটা হচ্ছে তার আসলে গড গিফটেড একটা আসলে শারীরিক এনার্জি বলেন, মানসিকতা বলেন, স্ট্রেংথ বলেন, এটা বলতেই পারেন। তো ব্রুনো গুইমারেজ রিয়েলি একটা বিগ অ্যাসেট এবং যদি একটা ভালো কোচ এবং ভালো বড় ক্লাবে যেতে পারে, ব্রুনো গুইমারেজ আরো গোছালো ফুটবল খেলতে পারবে এবং মিডফিল্ডে একটা দানব হয়ে ওঠার মতো যত কোয়ালিটি থাকা দরকার ব্রুনো গুইমারেজের ভিতরে আমি সবই দেখতে পাই। সো এই জন্যই শুধুমাত্র নিউক্যাসেলই না, আহ, শুধু নিউক্যাসেল বলতেছি না, শুধু আপনার ম্যানচেস্টার সিটি না, আরো অনেকগুলো ক্লাবই আছে যারা ব্রুনোর উপরে আসলে নজর রাখতেছে। তো যারা আসলে সুযোগ পাবে এবং নিউক্যাসল হয়তো তাকে সেল করতে নাও পারে, বাট যদি ভালো অ্যামাউন্ট পায় সেল করে দিতেও পারে, বাট সেখানে সিটি হচ্ছে সবচেয়ে বড় আহ, কি বলা যায়, আহ, যে সবচেয়ে বড় নজরটা রাখছে সিটির কোচ আপনার পেপ গার্দিওলা। দেখা যাক আসলে কি হয় ট্রান্সফার মার্কেটে। তবে যেটাই হোক না কেন, ব্রুনো গুইমারেজের পারফরমেন্সটা যে আপ টু দ্য মার্ক হচ্ছে এটা কিন্তু চোখে লাগতেছে এবং তার পারফরমেন্সটা দেখলে আসলে শান্তি লাগে। তার অ্যাসিস্ট গুলো দেখতে শান্তি লাগে, তার গোল দেখতে শান্তি লাগে, কিন্তু গতকালকে কিন্তু দুটো অ্যাসিস্ট চোখে লাগার মতো আসলে অ্যাসিস্ট ছিল। ইস ব্রুনো গুইমারেজ, দিস ইজ ব্রাজিল প্রোডাক্ট। তো ব্রুনো গুইমারেজ যেভাবে পারফরমেন্স করুক এবং বড় কোনো ক্লাবে যাক, এটা হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যানদের আসলে প্রত্যাশা। যারা ব্রাজিল সাপোর্ট করে, ব্রাজিল প্লেয়াররা যেখানে আছে সেখানে যেন পারফরমেন্স করে, এটা হচ্ছে আমাদের আসলে প্রত্যাশা এবং সেটাই আসছে আমরা ব্রাজিল ন্যাশনাল টিমে এটার অ্যাপ্লাইট আসলে দেখতে চাই। তো আপনারা কি চিন্তা করতেছেন ব্রুনো গুইমারেজ আসলে কোথায় যেতে পারে? সিটিতে যাবে নাকি অন্য কোনো ক্লাবে যাবে নাকি নিউক্যাসলে থেকে যাবে? মতামত কমেন্ট বক্সে জানা দিবেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।